হ্যালো বন্ধুরা, স্বাস্থ্যকর অথচ মজাদার রেসিপি খুঁজছো? তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। চলো, আজ আমরা মাত্র 10 মিনিটে বানিয়ে নিচ্ছি ঝটপট লাল চিড়ের পোলাও। হেলদি, টেস্টি আর একদম ঝরঝরে। চলো শুরু করি। প্রথমেই নিয়েছি 500 গ্রাম লাল চিড়ে। এবার একটা চালনিতে ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে এবার একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার পরিষ্কার জলে 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে চালনির মধ্যে চিড়েটাকে একটু ছড়িয়ে রাখছি 10 মিনিটের জন্য। এইভাবে ছড়িয়ে রাখলে চিড়েটা ঝরঝরে থাকে। চিড়েটা নরম হতে থাকুক, এই ফাঁকে আমি সবজি আর ড্রাই ফ্রুটস গুলো রেডি করে রেখেছি। চলো দেখে নিই কি কি লাগছে। নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, সব ছোট ছোট করে কেটে রেখেছি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর ড্রাই ফ্রুটসে আছে কাজু বাদাম, চীনা বাদাম আর অল্প কিশমিশ। এবার কড়াইতে পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দিচ্ছি। তেল ঘি গরম হয়ে গেলে প্রথমে চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি। চীনা বাদামগুলোকে হালকা সোনালি করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেই এবার কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ব্রাউন হলে তুলে নেব। সবশেষে কিশমিশ দিয়ে দিচ্ছি। ফুলে উঠলেই সাথে সাথে নামিয়ে নিচ্ছি। ব্যাস, ড্রাই ফ্রুটস ভাজা কমপ্লিট। সেই একই কড়াইতে আরেকটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। ওই তেলেই এবার গোটা গরম মশলা ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ, 3টে এলাচ আর ছোট এক টুকরো দারচিনি। সবকটা হালকা থেতো করে নিয়েছি। ফোড়নটা একটু নেড়ে এবার কেটে রাখা আলু আর গাজর দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আলু আর গাজরগুলোকে মিনিট খানেক নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা বিনস আর অল্প নুন দিয়ে দিচ্ছি, সবজির জন্য যতটা লাগবে। সবটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট কুক করে নেব। ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি। এবার কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা লাল চিড়ে। সাথে প্রয়োজন মতো বাকি নুন দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এবার সবটা একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার হাতে করে একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। এতে চিড়েটা নরম থাকবে, ড্রাই হয়ে যাবে না। এবার ঢাকা দিয়ে লো আঁচে 2 মিনিট দমে রাখছি। 2 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়।
এবার ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি, সাথে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার সবটা মিশিয়ে নিচ্ছি। একদম লো আঁচে 1 মিনিট মতো নাড়াচাড়া করো, যাতে ঘিটা সব দিকে লাগে। ব্যাস, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার গন্ধরাজ লেবুর রসটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা মিশে যায়। আমাদের লাল চিড়ের পোলাও তৈরি। সকালের তাড়াহুড়োর ব্রেকফাস্ট হোক বা বিকেলের হালকা টিফিন, এই পোলাও কিন্তু সব জায়গায় হিট। ভালো লাগলে লাইক করো। আজ এই পর্যন্ত। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে।